শুভ সকাল। এই ভিডিওটি বা এই কথাগুলো বলবার জন্য আমার মাথায় চিন্তাটি তখন আসে, গ্যারি লিনেকার প্রখ্যাত ইংলিশ ফুটবলার, তিনি অবসরের পরে স্পোর্টস জার্নালিস্ট হিসেবে কাজ করতেন এবং অ্যানালিস্ট হিসেবে কাজ করতেন বিবিসিতে। তো সম্প্রতি কিছু দিন বা কিছু মাস আগে প্রো প্যালেস্টিনিয়ান কিছু রিপোর্ট এবং কথা বলার অপরাধে যতটুকু নিউজে দেখিয়েছে, 100% সত্যি মিথ্যা আমি আপনাকে যাচাই করে বলতে পারবো না। যতটুকু দেখা গেছে, প্রো প্যালেস্টিনিয়ান অ্যাপ্রোচ প্রকাশ করা এবং সেই ধরনের কিছু কাজকর্ম তিনি তার স্পোর্ট জার্নালিজমের ভেতরে করায় বিবিসি থেকে তাকে বরখাস্ত করা হচ্ছে চাকরি থেকে। মোদ্দা কথা এটি হচ্ছে নিউজ। তো যেটি বলছিলাম, এটিকে 100% অথেন্টিক ওয়েতে আপনাকে যাচাই করে বলা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু বড় বড় নিউজে এসছে। আমি ধরে নিচ্ছি বিষয়টি এমন। এই ঘটনাটি দেখে আমার এই কথাগুলো বলবার চিন্তাটা মাথায় আসে। সেটি হচ্ছে, আমাদের বাংলাদেশেও প্রতিষ্ঠানগুলোতে এরকম ঘটনা আকসারই ঘটে। একজন এমপ্লয়ি, হয়তো তিনি প্রচণ্ড পারফর্মার, প্রচণ্ড ডেডিকেটেড এবং প্রোভেন, লং টাইম সার্ভ করেছেন একটা প্রতিষ্ঠানে, কিন্তু অথবা হয়তো শর্ট টাইমের জন্য এসেছেন, প্রপার প্রসেসিংয়ের ভেতর দিয়ে প্রপার অ্যাসেসমেন্টের পরে অনেক দীর্ঘ জব ইভ্যালুয়েশনের পরে তিনি জবে অনবোর্ড করেছেন, এমনও হতে পারে। তো একজন প্রোভেন ডেডিকেটেড পরীক্ষিত এমপ্লয়ি অথবা একজন নতুন আসা কিন্তু প্রোভেন প্রসেসের ভেতর দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে আসায় বলে উভয় ক্ষেত্রেই তিনি একজন ভ্যালিড এমপ্লয়ি। আমি এই যে দীর্ঘ পথ পরিক্রমা পার হয়ে এসছেন অথবা দীর্ঘ অ্যাসেসমেন্ট প্রক্রিয়া পার হয়ে এসছেন, এটিকে এত জোর দিয়ে কেন বলছি? আমি বলছি এই জন্য যে তার চিন্তা চেতনা, ব্যাকগ্রাউন্ড, তার দৃষ্টিভঙ্গি, তার যোগ্যতা, তার ভাবনা সব কিছুই কিন্তু মূল্যায়নে এসছে, তারপরে তিনি অনবোর্ডেড হয়েছেন। এরপরে গিয়ে দেখা যায় গ্যারি লিনেকারের মতোই এই ব্যক্তির কোনো একটি পার্টিকুলার চিন্তা বা কোনো একটি দৃষ্টিভঙ্গি বা কোনো একটি বিশেষ স্বভাব, বিশেষ একটি অভ্যাস বা কোনো একটি ইতিহাস এই ব্যক্তিকে চাকরিচ্যুত করার প্রচণ্ড শক্ত একটি কারণ হিসেবে দেখা হয় প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে, এবং কার্যত ওনারা চাকরি হারান। এখন প্রশ্নটি হচ্ছে, এরকম একটি ঘটনা সম্প্রতি বাংলাদেশেও ঘটেছে। একটি বহুজাতিক প্রতিষ্ঠান, আমি নামটি বলছি না কারণ প্রতিষ্ঠানের নাম গুরুত্বপূর্ণ নয়, ঘটনাটি গুরুত্বপূর্ণ। একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং আমাদের টপ একটা এমপ্লয়ি প্রতিষ্ঠান। সেখানকার একজন এমপ্লয়ি, তাকে আরেকজন বাইরের মানুষ, তিনি তার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছেন। তিনি একটি প্রাণীকের উপরে অত্যাচার করেছেন এবং সেই অত্যাচার করার কারণে প্রতিষ্ঠানের বাইরে যা যা হবার সেটা তো হয়েছে, আইনি প্রক্রিয়া আছে, সামাজিক প্রক্রিয়া আছে, সেটি হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। ওই ব্যক্তি দায়ী কিনা বা তিনি ভিকটিম কিনা কোনো আলোচনাতে আমি শুধু এখান থেকে আমার অংশটুকু বের করে আনার জন্য বলছি। ওই ভদ্রলোকের প্রতিষ্ঠান প্রকাশ্য বিবৃতি দিয়ে তার এই কাজকে কন্ডেম করেছেন এবং এ ধরনের কাজকে, প্রাণীদের উপরে অত্যাচারকে তারা টলারেট করেন না, তারা এটিকে সাপোর্ট করেন না, মানে একটি বিবৃতি দিয়েছেন। এবং একটা পর্যায়ে ঘটনাটি এমন হয়ে যাচ্ছে যে হয়তো এই লোককে চাকরিচ্যুতও করা হতে পারে প্রাণীর উপরে অত্যাচার করার অভিযোগে। আমি অভিযোগ বলছি যেহেতু এটি আইন আদালতের মাধ্যমে এখনো প্রমাণিত নয়। এবং আমার টেক অ্যাওয়েটি শুধু হচ্ছে এই যে একজন ব্যক্তির আউট অফ দ্য এন্টারপ্রাইজ কোনো একটা অ্যাকশান বা কোনো একটা ইনিশিয়েটিভ বা কোনো একটা অ্যাপ্রোচ বা বিলিভস, ভ্যালুস, সেটির কারণে প্রতিষ্ঠান অ্যাকশানে যাওয়া, তাকে শাস্তি প্রদান করা বা সবথেকে বেশি যেটি বাংলাদেশে হয় চাকরিচ্যুত করার ঘটনা, এর বিপরীতে একটি ভ্যালিড প্রশ্ন রয়েছে। সেটি হচ্ছে এমপ্লয়ির ব্যক্তিগত চিন্তা, চেতনা, বোধ, বিশ্বাস, অ্যাপ্রোচ, অ্যাটিচিউড, সেটিকে প্রতিষ্ঠান আমলে নেওয়া উচিত কি উচিত নয়, সেটিকে প্রতিষ্ঠানে প্রভাবিত করা উচিত কি উচিত নয়, এবং ব্যক্তির দৃষ্টিভঙ্গির কারণে প্রতিষ্ঠান বা কোনো একটি অ্যাকশনের কারণে প্রতিষ্ঠান তাকে চাকরিচ্যুত করা উচিত কি না, যেটি ব্যক্তির একান্তই নিজস্ব চৌহদ্দিতে করা এবং একান্তই নিজস্ব বিষয় বলে সাধারণত পরিগণিত হয়ে থাকে। যেমন একজন এই এমপ্লয়ি বহুজাতিক প্রতিষ্ঠানে, তিনি তার ব্যক্তিগত চৌহদ্দিতে একটি ঝামেলাতে জড়িয়েছেন। তিনি নাকি একটি প্রাণীকে অত্যাচার করেছেন, হয়তো করেছেন বা হয়তো করেননি। সেই জন্য
তার এমপ্লয়ার প্রতিষ্ঠান তাকে চাকরিচ্যুত করতে পারে কিনা। গ্যারি লিনেকার তিনি প্রো প্যালেস্টিনিয়ান রিপোর্টের জন্য প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হতে পারেন কিনা। তিনি প্রো প্যালেস্টিনিয়ান হতেই পারেন, কারণ সেখানে আবার প্রো ইসরায়েল প্রচুর লোক নিশ্চয়ই কাজ করছেন। তাহলে শুধু প্রো প্যালেস্টিনিয়ান হবার কারণে প্রতিষ্ঠানের অ্যাপ্রোচ যদি হয় প্রো ইসরায়েল, তারা এই প্রো প্যালেস্টিনিয়ানকে চাকরিচ্যুত করার অধিকার রাখেন কিনা, এবং সেটি বিবিসির মতো একটি প্রতিষ্ঠান। তো আন্তর্জাতিক জাতীয় দুটি ক্ষেত্রেই আমি দেখালাম দুটো উদাহরণ দিয়ে যে এমপ্লয়ির একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, অ্যাক্টিভিটিস, অ্যাপ্রোচেস, বিলিভস, ভ্যালুজের জন্য প্রতিষ্ঠান শাস্তিমূলক ব্যবস্থা নেবার ম্যান্ডেট রাখে কি রাখে না। ওয়েল, এটি একটি দীর্ঘ প্রশ্ন। এমপ্লয়ি তার ব্যক্তিগত চৌহদ্দিতে কি করছেন না, প্রতিষ্ঠান সেখানে পিপিন করবেন কিনা, তার নাক ঢোকাবেন কিনা, সেটা একটা দীর্ঘ বিতর্কিত প্রশ্ন। একদল মনে করেন এটা ব্রেক অফ প্রাইভেসি, প্রতিষ্ঠান এটি করতে পারে না। আরেক দল মনে করেন যে প্রতিষ্ঠানের স্বার্থে লিমিটেড নজরদারি, লিমিটেড এক্সটেন্ট অ্যাকাউন্টিং তারা করতেই পারে। এখন আমরা যারা প্রফেশনাল, আমরা যদি এরকম একটা সিচুয়েশনে পড়ি, আমাদের কাছে যখন কেউ নিদান চান, যখন কেউ করণীয় জানতে চান বা আমাদের অ্যাপ্রোচ কি জানতে চান, এই দুইয়ের মধ্যে সমন্বয় করা, দুটিই কিন্তু ভ্যালিড। প্রাইভেসি, ব্যক্তি স্বাধীনতা অত্যন্ত শক্তিশালী একটি ডিমান্ড, এটি থাকতে হবে। এমপ্লয়ির প্রাইভেসি কোনো অবস্থাতেই এমপ্লয়ার ব্রেক করতে পারেন না। ইভেন কেউ যদি আপনার কাছে কোনো বিষয়ে সাহায্য না চান, আপনি তাকে শতপ্রণোদিত হয়ে জোর জবরদস্তি করে সাহায্য করতে চাও, এক ধরনের ব্রেক অফ প্রাইভেসি। ইস্যু হচ্ছে হি অর শি মাস্ট আস্ক ফর ইট ফার্স্ট, দেন ইউ ক্যান হেল্প হিম অর হার। একইভাবে প্রতিষ্ঠান তার এমপ্লয়ির ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির জন্য পিপিন করতে পারে কি পারে না। আবার প্রতিষ্ঠানেরও বিজনেস ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হবে কি হবে না, এবং ক্ষতিগ্রস্ত হলে তারা এই বিষয়টাতে ইন্টারভিন করতে পারেন কিনা, সেটিও একটি ভ্যালিড প্রশ্ন। আমরা কি করতে পারি? ব্যক্তি এমপ্লয়ির ব্যক্তিত্ব এবং নিজস্বতা এবং প্রাইভেসিও একটি ভ্যালিড বিষয়, প্রতিষ্ঠানের বিজনেস ইন্টারেস্টও একটি ভ্যালিড বিষয়। তাহলে আমরা ধাপে ধাপে কতগুলো বিষয় বলতে পারি। সেটি হচ্ছে, প্রথমত ব্যক্তি স্বাধীনতাকে প্রতিষ্ঠান সম্মান করবে। প্রতিষ্ঠানের যে ভ্যালুজ রয়েছে সেটির আওতায় ব্যক্তি এমপ্লয়ির ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত চৌহদ্দিতে তার ব্যক্তিগত জীবন, সমাজে তার ব্যক্তিগত কাজকর্ম উপস্থিতি, প্রতিষ্ঠান ইন জেনারেল সেখানে নজরদারি করবে না, নাক গলাতে যাবে না, সেই সব বিষয়ে নিজেকে জড়াবে না, সেই সব বিষয়ে প্রতিষ্ঠান খবরদারি করতে পারবে না। আচ্ছা, ব্যক্তিরও উচিত তার ব্যক্তি জীবন, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি যাতে তার ব্যক্তিগত অ্যাপ্রোচ, ব্যক্তিগত বিশ্বাস, এগুলো যাতে তার পেশাগত কাজে কোনোভাবেই ইনফ্লুয়েন্স না করে, ইম্প্যাক্ট না ফেলে, অফিসকে কোনোভাবেই হ্যাম্পার না করে, সেটি নিশ্চিত করা। তৃতীয়ত হচ্ছে, প্রতিষ্ঠান তখনই ইন্টারভিন করতে পারে বিষয়টাতে খুবই প্রফেশনালি, খুবই কশাসলি, খুবই ডেলিকেট ওয়েতে, যখন এই ব্যক্তির ব্যক্তিগত কোনো কাজ অফিসের বিজনেসের স্বার্থকে ক্ষুণ্ণ করতে পারে। শুধু তখনই তারা ইন্টারভিন করতে পারে। আমি পানিশমেন্টের কথা বলছি না, আমি বলেছি ইন্টারভিন করতে পারে, জড়াতে পারে। এমন হলো, ব্যক্তি কোথাও একটি মার্ডার করলেন, প্রতিষ্ঠান ওই মার্ডারের কারণে সরাসরি ইম্প্যাক্টেড নয়, কিন্তু একজন মার্ডারার তার অফিসে চাকরি করছেন, তিনি এখানে আরও মার্ডার করতে পারেন। অর্থাৎ ওয়ান্স এ মার্ডারার, অফিসেও যে কোনো ঘটনাটাতে একই ধরনের কিলিং অ্যাপ্রোচ নিয়ে উনি কারোর উপরে হামলা করতেই পারে, এই চিন্তা তাদের মধ্যে হতে পারে। তখন তারা বিষয়টাতে ইন্টারভিন করতে পারে। শুরুতেই তারা শাস্তির খড়গ নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন না। বিষয়টি যখন প্রমাণিত হবে, হ্যাঁ, আইন আদালত অনেক দীর্ঘ একটি বিষয়, কিন্তু আমাদেরকে আইন আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। আদালত বা অ্যাটলিস্ট আদালত যদি তাকে কনভিক্টেড করে, অথবা অ্যাটলিস্ট আমাদের কমন সেন্স, অফিসের আওতাভুক্ত যতটুকু করণীয় আছে, তাতে যদি মোটামুটি শক্ত প্রমাণ পাওয়া যায় এই ভদ্রলোক একটি খুনের সাথে জড়িত হয়েছে, অবশ্যই অফিস তখন ইন্টারভিন করতে পারে, আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে তার কোনো কাজের দ্বারা অফিস
কোনোভাবেই যদি তার বিজনেস ইম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা না থাকে, আমি বারবার বলছি, বিজনেস প্রতিষ্ঠানের যে মূল কনসার্ন বিজনেস, সেটি ইম্প্যাক্টেড হবে, ক্ষতিগ্রস্ত হবে, এরকম ভ্যালিড লজিক শক্তভাবে যদি থাকে, অনলি দেন প্রতিষ্ঠান ইন্টারভিন করতে পারে, আদারওয়াইজ নট। এবং ইন্টারভিন করলে সেটিকে তারা হ্যান্ডেল করবেন অত্যন্ত সফিস্টিকেটেড ওয়েতে, অত্যন্ত মেথডিক ওয়েতে, অত্যন্ত লজিক্যাল রেশনাল ওয়েতে, এবং অফকোর্স দেশের আইন আদালত, আইন কানুন, এমপ্লয়মেন্ট লজ এগুলো মেনে। আদারওয়াইজ ইট উইল বি এ ব্রেক অফ প্রাইভেসি। তো প্রতিষ্ঠান প্রাইভেসিকে সম্মান দেবে, ব্যক্তি আবার তার প্রাইভেট সব কিছুকে অফিসের থেকে দূরে রাখবেন, অফিসকে কোনোভাবে ইম্প্যাক্ট দেবেন না। এটাই হচ্ছে আমাদের দুই পক্ষের করণীয়। ভালো থাকবেন, আপনার মতামত থাকলে অবশ্যই জানাবেন।